हेलो एवरीवन, माय नेम इज कृष्णेंदु। आज के अनुष्ठान করছি টিগনোমেট্রির সেকেন্ড ভিডিও, যেটা ক্লাস 9 এর আইসিএসসি সিলেবাস। আমরা আগের ভিডিওতে অলরেডি টিগনোমেট্রি সমস্ত ফর্মুলার ব্যাপারে ডিসকাস করে নিয়েছি। তো এমনি কয়েকটা एग्जांपल অলরেডি দেখানো হয়ে গিয়েছিল। আজকে আমরা দেখব কয়েকটা ডিফারেন্ট টাইপের एग्जांपल्स। তো ফার্স্টে ম্যাথ তোমাদের স্ক্রিনের উপর দেখতে হবে, এরপরে আমরা সেটা সলিউশন দেব। তো আমরা শুরু করা যাক ফার্স্ট ম্যাথ, যেটা ভারতীয় আবেদন বুকের 19B নাম্বার দিয়ে মার্ক করা আছে। তো সেই ম্যাথটা বলছে কি 13 sin a = 5, আর আমাদেরকে বের করতে হবে এটার ভ্যালু বের করতে হবে, এটার ভ্যালুটা কত আছে সেটা বের করতে হবে। তো আমরা কি করব, প্রথমে এখান থেকে sin a এর ভ্যালুটা কত আছে সেটা বের করব। 13টা মাল্টিপ্লাই হয়ে আছে, এদিকে আসলে ডিভিশন হয়ে যাবে। এবার আমরা জানি কি sin a, sin এর ভ্যালু হচ্ছে p/h, এটা আমরা জানি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। তাহলে देयरफॉर আমরা লিখতে পারি যে let p = 5x and h = 13x। p আর h আমরা পেয়ে গেলাম। তো ph পেয়ে গেছি, আর একটা জিনিস বাকি আছে, আমরা b টা পাইনি। তো b টা আমরা কোথা থেকে পাবো? b টা আমরা পাবো বাই পাইথাগোরাস থিওরেম। তো বাই Pythagoras theorem p square plus b square equals to h square। তো সেখানে p হবে 5x square plus b square equals to 13x square। এটা হয়ে যাবে 25x square plus b square equals to 169x square। তাহলে b স্কয়ার হয়ে গেল 169x স্কয়ার মাইনাস 25x স্কয়ার। এটা সলভ করে হবে 144x স্কয়ার। তাহলে b সমান কত পেলাম? উল্টো বড় 144x স্কয়ার মানে হচ্ছে 12x। তাহলে b এর ভ্যালু পেয়ে গেলাম 12x। এবার তাহলে আমি p b আর h তিনটে পেয়ে গেছি। এবার আমাদের sin a অলরেডি জানা আছে, sin এটা হচ্ছে 5/13। আমাদের লাগবে cos a আর tan a। তাহলে আমরা এখান থেকে বের করে নিই যে cos এটা কত, cos এটা কত। আমরা cos এর ফর্মুলা জানি b/h, আর b টা পেয়ে গেছি 12, তাহলে 12x বাই 13x, x কেটে গেল, তাহলে 12/13। বাকি থাকলো কত? বাকি থাকলো tan a, তাহলে tan a সেটা হয়ে যাবে p/b। তাহলে p/b মানে p হয়ে গেল কত? 5x, আর b হচ্ছে 12x, তাহলে সেটা হয়ে গেল 5/12। তাহলে আমরা এখানে সবকটা ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা ভ্যালুটা বসিয়ে দেব। তো 5 ইনটু sin এর ভ্যালু হচ্ছে কত? 5/13, সেটা বসিয়ে দিলাম। এবার 2 ইনটু cos এর ভ্যালু কত পেলাম? 12/13, তাহলে সেটা 12/13 বাই tan এর ভ্যালু কত পেলাম? 5/12, তাহলে সেটা 5/12। এটা মাল্টিপ্লাই করলে হবে 25/13 minus 24/13 by 5/12। সলভ করে হবে এটা 1/13, 25 minus 24 মানে 1/13 by 5/12। তাহলে এটা হয়ে গেল 1/13 ইনটু, এটা উল্টে যাবে, তাহলে এটা হয়ে যাবে 12/5, তাহলে 12/65। এটা হয়ে গেল এটা অ্যানসার। তো অ্যানসারটা কমপ্লিট। এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট ম্যাথ। পরে চলে আসছে নেক্সট ম্যাথ, যেটা ভারতীয় আবেদন বুকের 20B তে মার্ক করা আছে। তো এখানে কি বলেছে 5 cos θ - 4 = 0। তো এটা প্রুভ করতে হবে। তো ফার্স্ট আমরা ইনপুটটাকে করে নিই সলভ। cos θ 5 cos θ = হয়ে যাবে 4, cos θ হয়ে যাবে 4/5। এবার আমরা কি জানি cos θ = কি b/h। তাহলে আমরা কি জানি let b = 4x, h = 5x। এবার bh পেয়ে গেছি, তো আমাদের p টা বের করতে হবে। তো সো বাই পাইথাগোরাস থিওরেম কি হবে? p স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু h স্কয়ার। তাহলে সেটা হবে p স্কয়ার প্লাস 4x আছে b মানে 4x স্কয়ার ইকুয়ালস টু 5x স্কয়ার। তাহলে এটা p স্কয়ার, এটা হয়ে যাবে 5x স্কয়ার মানে 25x স্কয়ার মাইনাস 4x স্কয়ারটা
16x স্কয়ার, তাহলে সেটা মাইনাস হয়ে এদিকে চলে আসবে 16x স্কয়ার মানে 9x স্কয়ার, তাহলে p ইকুয়ালস টু হয়ে গেল রুট ওভার অফ 9x স্কয়ার মানে 3x, তাহলে p এর ভ্যালু বেরিয়ে গেল 3x। এবার তাহলে আমাদের কি করতে হবে, এবার তাহলে আমাদেরকে কি কি ভ্যালু আছে এখানে, এখানে আছে tan থিটা, sin থিটা, sec থিটা, তো এই তিনটে ভ্যালু আমাদেরকে বের করে দিতে হবে। তাহলে ফার্স্টে আমরা বের করে নিচ্ছি tan থিটা, তো tan থিটা মানে কি p বাই b, p হচ্ছে 3x আর b হচ্ছে 4x, তার মানে হয়ে গেল 3/4। আর থাকলো কি sin থিটা, তো sin থিটা হয়ে গেল p বাই h, p হচ্ছে 3x, h হচ্ছে 5x, তাহলে হয়ে গেল 3/5। আর থাকলো একটা sec থিটা, sec থিটা মানে হচ্ছে কি h বাই b, তাহলে সেটা 5x বাই 4x, তাহলে 5/4, তাহলে এটা একটা পেয়ে গেলাম, এটা একটা পেয়ে গেলাম, এটা একটা পেয়ে গেলাম, তিনটে ভ্যালু আলাদা আলাদা আমরা পেয়ে গেছি। এবার কি করতে হবে, এবার আমাদের বের করতে হবে যে LHS আর RHS আমাকে প্রুফ করতে হবে এটা। তাহলে এটা LHS প্রথমে ধরে নিচ্ছি যে tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা কি হবে, tan থিটার ভ্যালু আমরা জানি 3/4, তাহলে এটা 3/4 বাই 1 প্লাস 3/4 এর হোল স্কয়ার, তাহলে এটা হয়ে গেল 3/4 বাই 1 প্লাস 9/16, তাহলে এটা হয়ে যাবে 3/4 বাই, এখানে এলসিএম করা হবে 16, তাহলে 16 প্লাস 9, তাহলে এটা হয়ে গেল 3/4 বাই 16 প্লাস 1 মানে 25/16। এবার এটা কি হবে, রেসিপ্রোকাল হয়ে যাবে, তাহলে উল্টে যদি যায় তাহলে এটা হয়ে যাবে 16/25, তাহলে কাটাকুটি করে 4, তাহলে 12/25, তাহলে লেফট হ্যান্ড সাইড বেরোলো কত 12/25। এবার আমাদের দেখতে হবে রাইট হ্যান্ড সাইডটা সেম আসছে কিনা, তো রাইট হ্যান্ড সাইডটা কি দেখবো, রাইট হ্যান্ড সাইডটা আছে sin থিটা বাই sec থিটা, sin থিটা কত, sin থিটা হচ্ছে 3/5, তাহলে এটা হয়ে গেল 3/5 বাই sec থিটা হয়ে গেল 5/4, তাহলে এটা হলো 3/5 ইনটু এটা তখন আবার সেম উল্টে যাবে, তাহলে 4/5, তাহলে 3 4 যা 12, 5 5 যা 25, তাহলে এটা সেম, আমরা লিখতে পারি therefore LHS equals to RHS, আর এটা প্রুভড। তাহলে আমাদের এটা একটা সলভ। এরপর আমরা চলে আসছি নেক্সট ম্যাথ, যেটা 21C নাম্বার, সেটা 21C নাম্বারটা ভারতী ভবনের বুকে মার্ক করা আছে। এখানে বলে দিয়েছে, এটা ইনপুট বলে দিয়েছে, আর এটা আমাদের প্রুভ করতে হবে যে tan স্কয়ার a - sin স্কয়ার a = sin to the power 4a ডট sec স্কয়ার a। তাহলে এটা কি করব, ফার্স্টে ইনপুটটাকে সলভ করব। তাহলে এখানে দেখতে হবে এখানে cos আছে, এখানে sin আছে, তাহলে আমরা কি করব, আমরা এটাকে করছি কি cos আর sin দুটো আলাদা আলাদা কোয়ান্টিটি, তাহলে একটাকে ক্রস মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে আমি 5 এর 12টা এদিকে চলে আসলে ডিভিশন হয়ে যাবে, তাহলে 5 এর তলায় 12, তাহলে sin এর তলায় চলে এলো cos a, cos এটাকে নিয়ে চলে এলাম sin এর তলায়, 12টা নিয়ে চলে এলাম এদিকে, তাহলে এবার cos a বাই sin a বাই cos a মানে কি জানি আমরা জানি tan a হলো। এবার তাহলে tan a হয়ে গেল 5/12, আর আমরা জানি কি tan a মানে p বাই b, এবার p বাই b যদি হয় তাহলে লেট সেই একই প্রসেস, p equals to 5x, b equals to 12x, তাহলে এবার এখানে p b আছে কিন্তু h নাই, সো বাই পাইথাগোরাস থিওরেম, সো পাইথাগোরাস থিওরেম কি হবে, সেটা হবে p স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু h স্কয়ার, তাহলে হবে p স্কয়ার মানে 5x স্কয়ার প্লাস 12x স্কয়ার ইকুয়ালস টু h স্কয়ার, তাহলে h স্কয়ার হয়ে গেল কত, 5x মানে 25x স্কয়ার আর 144x স্কয়ার, তার মানে হয়ে গেল 169x স্কয়ার, তাহলে h ইজ ইকুয়াল টু রুট ওভার 169x স্কয়ার মানে হচ্ছে 13x, তাহলে h বেরিয়ে গেল কত 13x। এবার তাহলে আমরা ইজিলি বের করে নিতে পারবো, তো আমরা tan এর ভ্যালু, এখানে tan a আছে, tan এর ভ্যালু কত 5/12, এটা জানি অলরেডি। sin এর ভ্যালু লাগবে, তো আমরা sin এর ভ্যালু কি পাবো, তো sin এর ভ্যালু আমরা জানি sin a এটা হচ্ছে p/h,
তাহলে p কত এখানে, p হচ্ছে 5x বাই h হচ্ছে 13x, তার মানে 5/13, এটা হচ্ছে sin এর ভ্যালু। এবার আমাদের বের করতে হবে sec a এর ভ্যালু। তাহলে sec a আমরা কি জানি, sec a জানি আমরা h/b, তাহলে h হচ্ছে 13x আর b হচ্ছে 12x, মানে 13/12। তাহলে আমরা এই sec এর ভ্যালু পেয়ে গেলাম। এবার তাহলে সে একই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আমাদেরকে প্রুফ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা আছে tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তো tan এর ভ্যালু কত জানি 5/12, তাহলে এটা হয়ে যাবে 5/12 এর স্কয়ার মাইনাস sin স্কয়ার এর ভ্যালু কত, sin এর ভ্যালু হচ্ছে 5/13, তাহলে এটা হয়ে যাবে 5/13 স্কয়ার, তাহলে এটা হয়ে যাবে 25/144 মাইনাস 25/169। তো এবার আসছে এটা এলসিএম হবে 144 ইনটু 169, তাহলে 25 এর সাথে মাল্টিপ্লাই হবে 169 আর 25 এর দিকে মাল্টিপ্লাই হবে 144। তাহলে এটা কি করব আমরা, এই দুটো মাল্টিপ্লাই হবে, এখান থেকে কমন নিয়ে নেব 25, 169 মাইনাস 144 বাই 144 ইনটু 169, তাহলে 25 ইনটু এই দুটো মাইনাস হলে কত হবে, তাহলে এটা হয়ে গেল 25 ইনটু 25 বাই 144 ইনটু 169। মাল্টিপ্লাই করার দরকার নেই, কারণ এটা আমরা এবার RHS টা বের করব। এবার RHS কি হবে, RHS হবে এটা sin টু দি পাওয়ার 4a ইনটু sec স্কয়ার a। sin কত, sin a হচ্ছে 5/13, sin টু দি পাওয়ার 4 মানে 5/13 এর 4 ইনটু sec স্কয়ার a মানে কত, এটা মানে 13 এর স্কয়ার বাই 12, 13/12 এর স্কয়ার। তাহলে এবার এখানে কি হবে, এটা হবে 5 টু দি পাওয়ার 4 মানে 5 টু দি পাওয়ার 4 মানে 5 ইনটু 5 5 ইনটু 5 মানে 25 ইনটু 25, আর 13 টু দি পাওয়ার 4 মানে এখানে 13 ইনটু 13 স্কয়ার ইনটু 13 স্কয়ার ইনটু এদিকে আবার 13 স্কয়ার, 13 স্কয়ার 13 স্কয়ার কেটে গেল আর এখানে 12 স্কয়ার থাকলো। তাহলে এটা হলো 25 ইনটু 25 বাই 13 স্কয়ার মানে 169 ইনটু 144, 12 স্কয়ার মানে 144, এটা সেম। তাহলে এটা আমরা মাল্টিপ্লাই, এত বড় মাল্টিপ্লাই না করেই আমরা এটাকে সলভ করে দিলাম, যে LHS RHS প্রুফড। ওকে, তো এরপরে চলে যাচ্ছে আমরা নেক্সট ম্যাথ। ফার্স্ট এই কোশ্চেনটা সলভ করার জন্য কি করব, ফার্স্টে ক্রস মাল্টিপ্লাই। তাহলে sec থিটা মাইনাস tan থিটা ইনটু 4, তাহলে 4টা এটার সাথে মাল্টিপ্লাই হবে, 1 এর সাথে এটা মাল্টিপ্লাই হবে, তাহলে ইকুয়ালস টু sec থিটা প্লাস tan থিটা ইনটু 1 মানে এটার সাথে 1 মাল্টিপ্লাই, তাহলে লিখলাম না। নেক্সট 4টা দুটোর সাথে মাল্টিপ্লাই হবে, 4 sec থিটা মাইনাস 4 tan থিটা ইকুয়ালস টু sec থিটা প্লাস tan থিটা। ওকে, এবার sec থিটা গুলোকে একদিকে, tan থিটা গুলোকে একদিকে, আর 4 sec থিটা, এই sec থিটা এটা প্লাস হয়ে গেছে, এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, sec থিটা ইকুয়ালস টু tan থিটাটা অলরেডি এদিকে বসে আছে, এবার এই tan থিটাটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে এটা মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে 4 tan থিটা। ওকে, তো এটা হয়ে গেল 3 sec থিটা ইকুয়ালস টু 5 tan থিটা। এবার আমরা জানি কি, আমরা জানি sec থিটার ভ্যালু হচ্ছে 1/cos থিটা, এর একটা ফর্মুলা। আর tan থিটার ভ্যালু জানি কি, সেটা হচ্ছে sin থিটা বাই cos থিটা, এটাও একটা ফর্মুলা। তারপর এখানে কি করব, 3 ইনটু 1/cos থিটা ইকুয়ালস টু 5 ইনটু sin থিটা বাই cos থিটা। এবার দুটো cos থিটা নিচে আছে, তাহলে cos থিটা কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকলো যে 3 ইকুয়ালস টু 5 sin থিটা। এবং sin থিটার ভ্যালু বের করতে গেলে 5টা মাল্টিপ্লাই হয়ে আছে, এদিকে পাঠাতে গেলে ডিভিশন হবে, তাহলে 3/5 ইকুয়ালস টু sin থিটা, তাহলে sin থিটার ভ্যালু পেয়ে গেলাম 3/5। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। তো খুব সিম্পল ম্যাথ, এটা দেখে মনে হচ্ছিল কমপ্লেক্স কিন্তু ইজি ম্যাথ। তো এরপর চলে যাচ্ছি আমরা নেক্সট ম্যাথ। এরপর চলে আসছে নেক্সট ম্যাথ, যেটা ভারতীয় গণনা বুকে 26 নাম্বারে মার্ক করা আছে।
তো এখানে কি বলছে, এখানে একটা ট্রায়াঙ্গেল বলে দিয়েছে যার বিটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল বিটা হচ্ছে এটা হচ্ছে 90 ডিগ্রি। আর বলে দিয়েছে কি tan c = 1/2। ওকে, সো tan c যদি 1/2 হয় তাহলে c অ্যাঙ্গেলের সাপেক্ষে আমাকে বলতে বলেছে। তাহলে c অ্যাঙ্গেলের সাপেক্ষে কোনটা হবে, এইটা হবে পারপেন্ডিকুলার, এটা হবে বেস। ওকে, তো tan c যদি 1/2 হয় তাহলে পারপেন্ডিকুলার হবে ab, তাহলে tan হচ্ছে ab by bc, ab by bc = 1/2। তাহলে এখান থেকে পেয়ে যাব আমরা let ab = x, bc = 2x। তারপরে ab এ bc পেয়ে গেছি, কিন্তু ac জানা নাই, সো বাই পাইথাগোরাস থিওরেম কি হবে, ac² = ab² প্লাস bc²। তাহলে ab মানে হচ্ছে x² প্লাস 2x এর স্কয়ার, x² প্লাস 4x² মানে 5x²। তাহলে ac হয়ে গেল x√5। তার মানে ac হয়ে গেল এটা x√5। তাহলে আমরা ac যখন পেয়ে গেলাম তখন এবার আমাদেরকে sin a cos c এটা বের করতে হবে। তাহলে sin a cos c মাইনাস cos a sin c এটার ভ্যালু বের করতে হবে। এটার ভ্যালু তো কি বলছে এখানে sin a মানে অ্যাকচুয়ালি আমাকে থিটাটা ধরতে হবে এই অ্যাঙ্গেলের সাপেক্ষে। তাহলে এই অ্যাঙ্গেলের সাপেক্ষে পারপেন্ডিকুলার কোনটা, তখন এটা তখন আর বেস থাকবে না, এটার সাপেক্ষে সামনে আছে এটা, তাহলে এটা হয়ে যাবে পারপেন্ডিকুলার, এটা হয়ে যাবে বেস। হলো, তাহলে sin a মানে আমরা জানি p/h। ওকে, তো a অ্যাঙ্গেলের সাপেক্ষে p কোনটা, bc, তাহলে সেটা হয়ে যাবে p টা হয়ে যাবে bc আর h টা হয়ে যাবে ac। এবার cos c, এবার c অ্যাঙ্গেলের সাপেক্ষে c এর সামনাসামনি কোনটা আছে এটা, তাহলে এটা হয়ে যাবে c এর ফর্মুলা হচ্ছে b/h। এবার c এর সামনাসামনি আছে এটা, তার মানে এটা হচ্ছে p আর b তাহলে কোনটা, b হচ্ছে এটা, তাহলে b/h মানে bc/ac, তাহলে এটা হয়ে যাবে bc/ac মাইনাস cos a। এবার cos মানে আমরা জানি কি b/h। এবার এর সাপেক্ষে পারপেন্ডিকুলার হচ্ছে এটা, এর সামনাসামনি এটা আছে, এটা পারপেন্ডিকুলার, বেস আছে কোনটা এটা, তার মানে এটা হয়ে যাবে ab/ac। তাহলে cos a হয়ে গেল ab/ac। আর sin c হচ্ছে c এর সাপেক্ষে, তাহলে sin c এর ফর্মুলা হচ্ছে p/h। তাহলে c এর সাপেক্ষে p কোনটা, ab, তাহলে সেটা হয়ে যাবে ab/ac। তাহলে আমরা bc এর ভ্যালু কত জানি, bc এর ভ্যালু জানি 2x বাই ac এর ভ্যালু কত জানি, ac এর ভ্যালু হচ্ছে √5 × x, আর bc এর ভ্যালু জানি 2x √5 × x মাইনাস ab এর ভ্যালু কত জানি, ab এর ভ্যালু জানি x, তাহলে x × x বাই √5 × x √5 × x, x এর √5x √5x, এটা হয়ে গেল 4x² বাই এটা হয়ে গেল 5x² মাইনাস x² বাই 5x²। তাহলে এলসিএম হচ্ছে 5x², তাহলে 4x² মাইনাস x², তাহলে এটা হয়ে গেল 3x² বাই 5x², x² কেটে গেল, তাহলে এটা হয়ে গেল 3/5। তো এটা হয়ে গেল পুরোপুরি অ্যান্সার। তো আজকের ভিডিওটা এখানেই কমপ্লিট।